হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ সিক্স সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 আছে, মানে হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটসের আজ আমি পুরো লাস্ট এবং পুরো ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো, পুরো লাস্ট মিনিটের জন্য ফাইনাল সাজেশন তোমরা দেখে নিও। এবং এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো অত্যন্ত ভিভিআই এবং গুরুত্বপূর্ণ, পুরো বাছাই করে দেওয়া। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, বোকার জন্য সবাই পায়। তো দেখো, বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 হিউম্যান রাইটস সাজেশন 2024 পুরো লাস্ট মিনিটের জন্য একদম ভিভিআই প্রশ্ন এগুলো করলে এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো, মডিউল 1 থেকে 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? দেখে নাও মডিউল 1 থেকে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার সুরক্ষা সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থতা কারণগুলি কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টে স্টার। 2 নম্বর প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণা দলিলটি পর্যালোচনা করো, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে দিতে পারে যে 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাটি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মানবাধিকারের প্রজন্মের সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবেও দিতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে? অথবা দিয়ে এইভাবেও দিতে পারে, তাই আমি ব্র্যাকেটে গঠন ও কার্যাবলী দিয়ে দিয়েছি, ঠিক আছে? নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ এই ভিয়েনার প্রশ্নটা, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, 3টে স্টার। 6 নম্বর প্রশ্ন, মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টে স্টার। এই ছিল তোমাদের মডিউল 1 থেকে 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে একটি 10 অ্যান্ড আর একটি 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, আশা রাখছি কমন পাবেই, ঠিক আছে? চলো মডিউল 2 থেকে 10 অ্যান্ড 50 মার্কসের প্রশ্ন কী কী রেখেছি। 1 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার সম্পর্কটি সমস্যা চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি লেখো। তাই কী বলছে 1 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার সম্পর্কিত সমস্যা চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি লেখো, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার ভিত্তিক হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি লেখো, 3টে স্টার। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি লেখো, 3টে স্টার। 5 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার আন্দোলনের সম্পর্কে আলোচনা করো, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার সুরক্ষা ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে বা থাকে সেগুলি তোমাকে আলোচনা করতে হবে, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডেল 2 থেকে 6টি প্রশ্ন। এখান থেকে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে 15 মার্কস অ্যান্ড 10 মার্কসের, ঠিক আছে? তো এই তোমাদের পুরো শর্ট করে আমি দিয়ে দিয়েছি, পুরো ছোটো 12টি প্রশ্ন করলেই অ্যাভেলেবেল তোমাদের এখান থেকে পেয়ে যাবে কম, ঠিক আছে? এবং যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থেকো, চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং কী সাজেশান বা কোন সাবজেক্টের সাজেশান তোমাদের লাগবে একটু কমেন্ট করো, আমি সেটা নিয়ে আলোচনা করে দেবো নেক্সট ভিডিও, ঠিক আছে? তাই আজ এখানে শেষ করলাম।